আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পরিবারের সাথে থাকেন ও আপনারাও সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো যাই হোক, সকাল সকাল আর কি, শীতকাল যেহেতু দিন ছোট, সকাল সকাল সকালে নাস্তা বানিয়ে খেয়ে সকাল 10টার দিকে আমি বাজারে চলে আসলাম। আর আপনারা যারা আমার পরিবারের সাথে আছেন তারা তো আমার ভিডিওগুলোতে দেখতে পান। আমি দিনাজপুর, সবসময় দিনাজপুর রেল বাজারে বাজার করি কাঁচা তরি তরকারি। আর ইলমার বাবা যখন আমাদের সাথে ছিল তখন ইলমার বাবা সবসময় বাহাদুর বাজার থেকে তরি তরকারি মাছ মাংস কিনতো। তো আজকে তো আর মাছ মাংস কিনবো না, কাঁচা তরি তরকারি শাক সবজি কিনবো। সেই জন্য সকাল সকাল রেল বাজারে চলে আসলাম। বাসার ভিতরের গলি দিয়ে, ভিতরের রাস্তা দিয়ে, শর্টকাট রাস্তা ধরে হেঁটে পায়ে হেঁটে আমি কাঁচা বাজারে, দিনাজপুর রেল বাজার চলে আসলাম। আর কি কাঁচা বাজারগুলো করতেছি সেটা আপনাদের বাসায় যেয়ে শেয়ার করব। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সকাল সকাল বাজার করলে বাজারগুলো তরতাজা পাওয়া যায়। আর ছোট দিনের বেলা তো এই জন্য সকাল সকাল বাজার করতেছি। যেটা বলতেছিলাম আপনাদের, এই যে কাঁচা তরি তরকারি কী নিলাম সেটাও আপনাদের বলবো। আর এখানে আমি মানে ডালের বড়ি নিচ্ছে, মাসকালের ডালের বড়ি। আমি সবসময় আমার সাবান, পেস্ট, শ্যাম্পু যখন যেটা থাকে না, টুকিটাকি যেটা থাকে না, সেটা তো আমার বাসার নিচে পাড়ার দোকান থেকে কিনি। যখন একেবারে ফুরে যায়, বেশি লাগে, তখন কিন্তু আমি বাজার থেকে নিয়ে যাই। আর সবসময় ওই দোকানটা থেকে পাইকারি রেটে শ্যাম্পু সাবানগুলোকে আমি কিনে নিয়ে যাই। তো সেটাও নিলাম। আর ডালের বড়ি একটু নিয়ে নিলাম। আমি কয়দিন ধরে প্রতি সপ্তাহে বাজার যেহেতু করি, ইলমার বাবা আমাদের সাথে ছিল তখন কিন্তু ইলমার বাবা 2 দিন 1 দিন পর বা প্রতিদিনের শীতকালে তরি তরকারি যেটা নিত্য নতুন দেখতো, চোখে পড়তো, সেটাই কিন্তু বাজার করতো। এখন যেহেতু ইলমার বাবা আমাদের সাথে থাকে না, আমাকেই সব করতে হয়। তো আমি সপ্তাহে 1 দিন করে বাজারে যাই, বাজার করি আর কি। তো গত সপ্তাহে বাজার কি করছিলাম সেটা তো আপনাদের ভিডিওতে শেয়ার করে দিছি। আবার আজকে বাজারে আসলাম, কি বাজার করে বাসায় নিয়ে আসলাম সেটাও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিব। ডাইরেক্ট আমি বোরখাও খুলি নাই, ডাইরেক্ট বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো যাই হোক, বাজার কি করছি, বাজারের ব্যাগ থেকে বাজারগুলো ঢালতেছি আর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাঁধাকপি নিয়েছি, 20 টাকা নিয়েছে বাঁধাকপি, 20 টাকা কেজি। ফুলকপি 20 টাকা কেজি। বেগুন 20 টাকা কেজি। কেজি প্রতি গত সপ্তাহে আলু 50 টাকা 55 টাকা কেজি ছিল। আজকে 10 টাকা কেজি প্রতি আলুর দাম কমে গেছে। আজকে আলুটা 40 টাকা কেজি। আর বিশেষ করে আমরা বাঙালি কাঁচা তরি তরকারি, এখন যেহেতু কৃষকরা চারিদিকে চাষাবাদ করতেছে, কাঁচা তরি তরকারি, শীত কনকনে শীত পড়ে যাচ্ছে, কাঁচা তরি তরকারিটা কিন্তু শীতকালীন এখন অ্যাভেলেবেল হবে, দাম এখন অনেকটাই কমে যাবে। তারপরে কিন্তু আলুটার দাম এতটাই বেশি ছিল, কিছুদিন আগে আকাশ ছোঁয়ার দাম ছিল। তো আজকে আলুটার দাম, এখন আস্তে আস্তে আরও আলুর দাম কমে যাবে। আজকে আলুর দাম 40 টাকা কেজি। কিন্তু লাল গোল আলুটা, যেটা দেশি আলু, সেটা কিন্তু 50 টাকা কেজি। আর বড় লাল হল্যান্ডার আলুটা 40 টাকা কেজি। তো অনেকে বলে যে বাজারের দাম নাকি বিকালের দিকে কম যায়। তো আমি মহিলা মানুষ, বিকালে ছোটো দিনের বেলা বিকালে 10 টাকা কেজি প্রতি দাম, 5-10 টাকা কমের আশায় বিকালের দিকে বাজারে গেলে তো আমার হবে না। আমি এই জন্য সকাল সকাল নাস্তা বানিয়ে খেয়ে যেদিন বাজার করি, সকাল সকালে বাজারে চলে আসি। তো বাজারগুলো করলাম কি দেখতে পাচ্ছেন। এখানে ওই যে ডালের বড়ি নিয়েছি, গত সপ্তাহেও দোকানে দেখে আসছি কিন্তু সাহস পাইনি, ভালো হবে কিনা বলে ডালের বড়িটা নিয়েছিলাম না। আর আমার মেয়েরা ডালের বড়ি, আমি যেহেতু বাসা বাড়িতে থাকি, ডালের বড়ি বানাতে পারলেও কিন্তু বাসা বাড়িতে সব সরঞ্জাম পাবো কোথায় যে বানাবো, সেই জন্য বানাই না। বাসায় যখন আমি বাড়িতে চলে যাই, আমার ভাড়াটিয়া ভাবি আর কি ডালের বড়ি রান্না করলে আমার 2 মেয়েকে দেয়, তখন থেকে আমার মেয়েরা ডালের বড়ি খাওয়া শিখছে, পছন্দ করে। তো শীতকালে আসছে, ইলমার বাবা থাকলে কিন্তু ডালের বড়ি কিনতো না, বলতো যে বাজারের ডালের বড়ি ভালো না। তো আমি একটুখানি নিয়ে আসলাম 35 টাকা দিয়া, যে আমাকে অল্প একটু দেন, যদি ভালো লাগে তাহলে দোকানদারকে বলছিলাম ভালো লাগলে বেশি করে নিয়ে যাব, রান্না করব, আমাকে অল্প একটু দেন, 30-35 টাকা দেন, রান্না করব, যদি আমার মেয়েরা পছন্দ করে তাহলে একবারে বেশি করে হাফ কেজি 1 কেজি কিনে নিয়ে যাব। ওই জন্য অল্প একটু দোকানদারের কাছে আমি 30 টাকার ডালের বড়ি নিলাম। তারপরে আলু নিলাম। এখানে আমি আলু নিয়েছি হাফ কেজি, 50 টাকা করে কেজি বলছিল এই ছোটো আলুটা। ইলমা যদি ছোটো গোল আলুর ভাজি পছন্দ করে, সেই জন্য আমি
20 টাকার এখানে গোল আলুটা নিয়েছি, আর 1 কেজি হল্যান্ডার আলুটা নিয়েছি, বড় আলুটা 40 টাকা 1 কেজি নিয়েছি। তো যাই হোক, লাল শাক নিয়েছি 2 মুঠা 15 টাকা, পালং শাক 2 মুঠা নিয়েছি 15 টাকা। মরিচের দাম কেজি প্রতি 40 টাকা হয়েছে, 10 টাকা করে কমে গেছে। মরিচ নিয়েছি হাফ কেজি, সিম 30 টাকা কেজি, গাজর 60 টাকা কেজি, টমেটো গাজর 50 টাকা কেজি, টমেটো 50 টাকা কেজি। মানে বাজারগুলো তো সব কিছু আপনার একে একে দাম বলা সম্ভব না। একটা ক্লোজআপ টুথপেস্ট নিয়েছি, ইলমারও সব সময় কোলগেটটা নিয়ে আসে, তো ক্লোজআপের চেয়ে কোলগেট টুথপেস্টটার দাম কম। ক্লোজআপটার দাম বেশি টুথপেস্টের। সাবান গোসলের সোপ একটা মেরিল লেমন সোপ নিয়েছি, হাত ধোয়া ভীম সাবান 10 টাকা দামের মিনি সোপ নিয়েছি, আর বেসিনের জন্য একটা হাত ধোয়া মিনি সোপ নিয়েছি। তো যেটা বলতেছিলাম আর কি, মূলার দাম তো একেবারে সস্তা, কে খায় মূলা, এতটা মূলার দাম কমে গেছে। আর আমরা তো যারা আমার ভিডিও দেখেন পরিবারের সাথে আছেন, আমি সবসময় কিন্তু কাঁচামরিচের তরকারি সারা বছরেই খাই। যখন কাঁচামরিচটা 20 টাকা কেজি যাবে একেবারে সস্তা, তখন কিন্তু কাঁচামরিচ আবার আমি 5-6 কেজি সংরক্ষণ করে সিদ্ধ করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেবো। তো এখন যেহেতু আরও একটু কমুক, এখন 40 টাকা কাঁচামরিচের কেজি, একটু কমলে ভাবছি কাঁচামরিচ আবার সংরক্ষণ করে ফ্রিজে রাখিয়ে দেবো। গত বছরে একটুখানি আছে এখনও ফ্রিজে। তো যাই হোক, বাজারগুলা আপনার গুছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ফুলকপিটা কিন্তু ডাটা ফালাই দিয়ে বাজার থেকে নিয়ে আসছি, তারপর যেগুলো ডাটা ছিল সেগুলো আলাদা রেখে দিলাম। সিম আলু দিয়ে ভাজি করে সকালে রুটি দিয়ে খাওয়া যাবে। আর এইভাবে ফুলকপি আমি শপিং ব্যাগে করে সংরক্ষণ করে রেখে দেই, কারণ ফুলকপিতে পোকা থাকে, সেই জন্য মাঝখানে ডাটাগুলো ফেলে ফাঁক ফাঁক করে ফুলকপিগুলো দেখছিলাম পোকা আছে কিনা। পেঁয়াজগুলিগুলো ছোটো ছোটো করে সাইজ করে সব বাজার কিন্তু শপিং ব্যাগে করে সংরক্ষণ করে আমি রেখে দিলাম। তারপরে বাজারগুলা শাকগুলা ধনিয়া পাতাগুলো এখনও কাটি নেই, আগে রান্না বসাই দিব। 12টা বেজে গেছে, বাজার থেকে আসছি 11:30টায়, 10টার দিকে বাজারে গেছি, 11:30টায় বাসায় আসছি। এসে বাজার গুছিয়ে শাক কেটে বেছে নিয়ে তারপরে চুলার পাড়ে চলে আসলাম। ডালটা ভাবলাম যে সব সময় তো আমি পালং শাক মাছ দিয়ে রান্না করি, আর আমার মেয়েরাও পছন্দ করে, ইলমার বাবা পছন্দ করে পালং শাকটা, বিশেষ করে পালং শাকটা আমরা মাছ দিয়ে খাই। তো আজকে ভাবলাম যে আর পালং শাকটা মসুরের ডাল দিয়ে রান্না করলে ইলমার বাবা খাবে না। আমার 2 মেয়ে লাউ মসুরের ডাল দিয়ে রান্না করলে পছন্দ করে, পালং শাক মসুরের ডাল দিয়ে রান্না করলে পছন্দ করে, কিন্তু ইলমার বাবা পালং শাক দিয়ে মসুরের ডাল পছন্দ করে না, লাউও পছন্দ করে না। তো আজকে ভাবলাম যে সব সময় যেহেতু পালং শাক মাছ দিয়ে রান্না করি, আজকে আর সবসময় মাছটা এত বেশি খাওয়া হচ্ছে সেবেলা, সেজন্য ভাবলাম যে দেশি পালং শাক নিয়ে আসছি, পালং শাকটা মসুরের ডাল দিয়ে রান্না করব। তো যেই কাজ সেই কথা, মসুরের ডালটা আমি পালং শাকটা কেটে ধুয়ে নিলাম, মসুরের ডালটা ধুয়ে নিলাম, 2 মুঠো মসুরের ডাল দিয়ে ভালো করে ধুয়ে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ মরিচ কুচাই দিয়েছি, তেল দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে রসুন বাটা একটু দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ধনিয়া জিরা আমার হাতে বানা ধনিয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মসুরের ডালটা কষিয়ে নিয়েছি। মসুরের ডালটা যখন কষা হয়ে গেছে ভালো করে, তারপরে কিন্তু আমি ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পালং শাকটা এপিট উপিট করে নেড়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। পালং শাকটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি পালং শাকটা নেড়ে চেড়ে দেখতেছিলাম পালং শাকটাতে পানির পরিমাণে কমে বেড়েছে। এটা যদি হাইব্রিড পালং শাক না, দেশি পালং শাক ছোটো ছোটো, তো পালং শাকটাতে পানিটা খুব কম বেড়ে হয়েছে, সেই জন্য সিদ্ধর জন্য 1 কাপ পরিমাণ পানি দিব। যদি মসুরের ডাল আছে পানি দিয়ে দিব, আর পালং শাক থেকে পানি বের হলে পানি কিন্তু দিতাম না। যেহেতু পানিটা কম বের হয়েছে সেই জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে পালং শাকটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তো পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, তারপরে পালং শাকটা আমি তেলানি করব। তো পালং শাকটা তেলানি করার জন্য রসুন ছেঁচাই দিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়ে তেল দিয়ে ভালো করে বেরেস্তা ভেজে নিয়ে পালং শাকটার উপর ছড়াই দিলাম ফ্লেভারের জন্য। আর বাগারটা দিলে ঘ্রাণটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তারপরে ধনিয়া পাতা কুচি করে দিয়ে পালং শাকটার উপর ছড়াই দিয়ে চুলার জালটা বন্ধও করে নিলাম। পালং শাকটাতে আমি বেশি ঝোলও থুবো না, আবার চচ্চড়িও করবো না, একটু মাখা মাখা টাইপের রেখে দিলাম। হয়ে গেল আমার মসুরের ডাল দিয়ে পালং শাক তৈরি। এখন ভাবলাম যে ওই যে বেগুন নিয়ে আসলাম, এখন ভাবলাম বেগুন ভাজি করব 2 মেয়ের জন্য। খালি তো শাক দিয়ে আর ভাত খাওয়া যাবে না,
বেগুন ভাজি করার জন্য এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর 1 চিমটি কিন্তু আমি এখানে টেস্টিং সল্টটা ব্যবহার করেছি। ভালো করে মশলাটা একটু সব মশলা একসাথে নেড়ে চেড়ে বেগুনগুলো ধুয়ে কেটে নিয়েছি পানি ঝরায়। বেগুনগুলো ভালো করে মেখে তেল গরম করে ভেজে নিলাম, বড়া স্টাইলের করে বেগুনটা ভাজি করে নিলাম। আর আমার যেহেতু অ্যালার্জি, বেগুনটা খুব কম খাওয়া হয়, আমার 2 মেয়ের জন্য বেগুন ভাজি করলাম। আমার 2 মেয়ে এভাবে বেগুন ভাজিটা পছন্দ করে। তো আজকে আমার দুপুরের খাবার লাল শাক দিয়ে মসুরের ডাল রান্না আর বেগুন ভাজি। তো দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করতেছি, বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দিব। বেগুন ভাজি আর মসুরের ডাল দিয়ে লাল শাক মাখা মাখা করে রান্না করেছি। তো আমি তো বেগুন ভাজি খাবো না, ইমানির প্লেটটা সাজিয়ে আপনাদের দেখাই দিলাম। তারপরে দুপুরের খাওয়া শেষ হলো, এখন বাজে 3:30। 3:30টার দিকে ইমানির একটা পার্সেল আসছে। ইমানি যেহেতু আমার বড় মেয়ে, ইমানি যেহেতু বন্দি পাঠশালাতে আছে, ও এখানে বন্দি পাঠশালায় অনলাইন কোচিংগুলো কিনে নিয়েছে, অনলাইন কোচিং করে। তো সেখান থেকে ইমানির পার্সেল আসছে। ইমানি 2 দিন ধরে টেনশন করছিল। পার্সেলটা ইমানি ভুল ঠিকানা ঘোড়াঘাট, দিনাজপুর ঘোড়াঘাট থানা দিয়েছিল। তো ঘোড়াঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে আসছে, টিএনটি মোড়, ঘোড়াঘাট টিএনটি মোড়ে আসছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। তো ঘোড়াঘাটে আমার ননদ থাকে, সেখানে আমার ননদের ছেলেকে ফোন করছিল। আমার ননদের সাথে ঘোড়াঘাট থেকে সেই বন্দি পাঠশালা থেকে যে ইমানির কুরিয়ার সার্ভিসটা আসছে, সেখান থেকে আমার ননদের ছেলেকে বলছিল ঘোড়াঘাট টিএনটি মোড়ে যেয়ে কুরিয়ার সার্ভিস থেকে পার্সেলটা নিয়ে দিনাজপুরের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। আর এখানে দিনাজপুরে ষষ্ঠীতলা কুরিয়ার সার্ভিস, সেখানে ঠিকানায় আমার ননদের ছেলে ঘোড়াঘাট থেকে পার্সেলটা পাঠিয়ে দিয়েছি ইমানিকে। সেখান থেকে ইমানি যে পার্সেলটা নিয়ে আসলো, দেখতেই পাচ্তেছেন, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো পার্সেলটা আসছে, এখানে 3টা বই আসছে আর একটা টি শার্ট আসছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন সন্ধ্যাবেলা একটু চায়ের সাথে পাকোড়া বানাই নেব। এখানে পাকোড়া বানার জন্য আমি ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাক, নতুন আলু, ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ সব একসাথে ধুয়ে কুচি করে নিয়েছি। তারপরে আদা রসুন বাটা দিয়েছি, লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, একটু টেস্টিং সল্ট দিয়েছি, দিয়ে ভালো করে মেখে চেকে সবজির বেটারটা দিয়ে ভালো করে মেখে চেকে তারপরে কিন্তু বেসন দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে তেল গরম করে ভালো করে মেখে চেকে তেল গরম করে ভেজে নিলাম। আজকে বিকালে চায়ের সাথে পাকোড়া গরম গরম আর লাল চা। এভাবে শীতকালে কিন্তু ভাজা পোড়াটা অসম্ভব জমে যায়। তো ভিডিওটা আজকে চা খেতে খেতে এখানেই বিদায়। সবার সুস্বাস্থ্য কামনা রেখে আজকে নেক্সট ভিডিও দেখার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।